আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এই দেশে প্রত্যেকটা সেক্টরের আইন আছে। শ্রম মন্ত্রণালয়ে শ্রম আইন আছে, শ্রমিকদের জন্য নির্দিষ্ট একটি আইন আছে। আর এই আইনগুলো পাশও করা আছে। যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের তো এই ভোগান্তির মধ্যে শ্রমিকরা পড়বেই। আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি শ্রম মন্ত্রণালয়ের সামনে এবং দেখতে পাচ্ছেন এখানে কারখানা, কলকারখানা পরিদর্শন যেই কার্যালয় অধিদপ্তর, এটার সামনে শ্রমিকরা এসে অবস্থান কর্মসূচি নিয়েছে। কেন? এই বাংলাদেশের শ্রম আইন থাকতে তাদেরকে কেন মাঠে নামতে হবে? আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে গাজীপুরের একটি ফ্যাক্টরি, একটি গ্রুপ ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মালিক তাদেরকে বেতন না দিয়ে 7 মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আর এই বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে 2 মাস 3 মাস কেন মিটিং মিছিল করতে হয়েছে? 8,000 মানুষ যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে শুধু 8,000 মানুষেরই কি ক্ষতি হয়? এর সঙ্গে অনেক সাধারণ মানুষের, গাড়ি চালক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সবার ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার একমাত্র কারণ আমি মনে করি প্রশাসনিক ব্যবস্থা। বাংলাদেশের কোনো আইন পাশ হওয়ার পরেও বাস্তবায়ন হয় না। যে কোনো আইন পাশ করার জন্য যদি বাংলাদেশে